নমস্কার, এমটিভি 24 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমানে আছি শীতলকুচি চৌপতিতে। শীতলকুচি ভোটাধিকার রক্ষা কমিটির পদ অবরোধ কর্মসূচি, সেই চিত্রে আমরা সরাসরি তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু শীতলকুচি চৌপতিতে পদ অবরোধ করলো ভোটার অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে। একদম কিন্তু দেখা যাচ্ছে শীতলকুচি যে রোড রয়েছে সেই রোড কিন্তু অবরোধ করা হলো ভোটাধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে। রাস্তা অবরোধ হবে, আসেন না আপনারা কেউ। আবারও যেটা জানিয়ে রাখার চেষ্টা করবো, আমরা বর্তমানে আছি শীতলকুচি চৌপতিতে। আজকে কিন্তু এই শীতলকুচি চৌপতিতে পদ অবরোধ করলো শীতলকুচি ভোটাধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে। বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তারা এই পদ অবরোধ এবং অবস্থান বিক্ষোভে বসেছে, সেই চিত্রে আমরা সরাসরি তুলে ধরছি। বিভিন্ন কিন্তু ফেস্টুন এবং ব্যানার নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই এই শীতলকুচি চৌপতিতে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু বসে পড়েছেন। একবারে বসে কিন্তু তারা এবং পদ অবরোধ এবং কিন্তু অবস্থান বিক্ষোভে তারা যোগদান করেছে। একদম সবাই কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু বসে পড়েছেন। আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি। তারা কিন্তু প্ল্যাকার্ডে কিন্তু বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। একদিকে কিন্তু তারা তুলে ধরেছে 60 লক্ষ বিশেষ দিন ভোটারের সুনিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা তারা মানছে না, মানব না, এমনটাই কিন্তু তারা প্ল্যাকার্ডে লিখিয়ে নিয়ে এসেছেন। বিচারকের ভোটার রাখা আলাদা নির্বাচন করেছে, তোমার চাই
এই যে আপনাদের আজকে কেন এই অবরোধ? অবরোধ সবাই জানে, সবার সর্বজন বিদিত যে এসআইআর আবহ চলছে। এসআইআর মানে অবৈধভাবে, অযৌক্তিকভাবে, অনৈতিকভাবে এসআইআর চালু করা হয়েছে। প্রথমে যে বলা হয়েছিল যে এসআইআর সুষ্ঠুভাবে করা হবে, আমরাও মেনে নিয়েছিলাম যে অবৈধ যদি ভোটার থাকে তাহলে তাদেরকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারা বৈধ ভোটার, যারা নথিপত্র দিয়ে হিয়ারিংয়ে, যাদের কোনো হিয়ারিংয়ে আসার কোনো যৌক্তিকতাই ছিল না, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। যথাযথ নথিপত্র যারা দিয়েছে, যারা দিতে পারেনি সেটা তাদের নথিপত্র কম প্রয়োজনীয়, যাদের প্রয়োজনীয় নথিপত্র ছিল, যারা উচ্চ শিক্ষিত, যাদের বাবা মার সব কিছু আছে, নথিপত্র থেকে শুরু করে জমা করেছিল 12টা 14টা নথিপত্র, তাদেরকেও আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। এবং পরবর্তীতে যে কোর্টের বিবেচনাধীনে যে হিয়ারিং পদ্ধতি চলছে, স্ক্রুটিনি চলছিল, তাতেও দেখা যাচ্ছে অধিকাংশ বৈধ ভোটারকে ডিলিট করে দেওয়া হচ্ছে অযৌক্তিকভাবে। তো সবাই বুঝতে পারছে, গতকালকে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি উনি একটা মন্তব্য করেছিলেন যে বৈধ ভোটারের উপর যে একটা ক্ষোভ হচ্ছে, দিস ইজ এক্সট্রিমলি অপ্রেসিভ, নির্মম থেকে নির্মমতর অত্যাচার হচ্ছে, ক্ষোভ দেওয়া হচ্ছে, বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যেহেতু সারা দেশে একটা আবহ চলছে যে যারা অবৈধ ভোটার তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই সূত্রে যারা বৈধ ভোটার তাদেরও একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। তারাও আজকে আতঙ্কে ভুগছে যে তাদের বৈধতা অবৈধ প্রমাণিত করবে যে কোনোভাবে এই অবৈধ নির্বাচন কমিশনার যে জ্ঞানেশ কুমার। তো সেই জন্যই তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন, আমাদের দাবি যে প্রক্রিয়াটা চলছে, অবৈধ প্রক্রিয়া চলছে, যেহেতু পক্ষান্তরে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যেটা অবৈধতা চলছে, বৈধ ভোটারের উপর ক্ষোভ দেওয়া হচ্ছে, এক্সট্রিমলি অপ্রেসিভ হচ্ছে, নির্মমতর হচ্ছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে আমাদের দাবি যে এই 2026-এর যে প্রক্রিয়াটা চলছে, এসআইআর প্রক্রিয়া, এটাকে অবৈধ বলে ঘোষণা করা হোক এবং এটাকে মুলতবি করা হোক। এবং শুধুমাত্র 2025-এর খসড়া নিয়ে এবং 2025-এর পরে যারা নতুন ভোটার যোগ্য বয়স অর্জন করেছে, প্রকৃত নথিপত্র দিয়ে যারা ভোটে আসতে যোগ্য, সেই ভোটার লিস্টে তাদেরকে সংযোজন করে 2025-এর খসড়া তালিকা দিয়ে ভোট করা হোক। নইলে এই ভোট আমরা মানছি না, মানব না। যতক্ষণ পর্যন্ত না এখানে ভিডিও ম্যাম, ভিডিও সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ইলেকশন কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার এখানে আসবে না, আমাদের সঙ্গে লিখিত কোনো তথ্য দেবে না, যে শুধু মুখোমুখি আশ্বাস দিলে হবে না, যতক্ষণ লিখিত আকারে একটা আশ্বাস দেবে জানা হবে, সুপ্রিম কোর্টে জানানো হবে, জ্ঞানেশ কুমারকে জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। নাহলে আমাদের এই অবরোধ চলতেই থাকবে। আপনার নাম? আনোয়ার হোসেন। কোনো দায়িত্বে আছেন? আমি একজন বৈধ ভোটার, যারা ডিলিট হয়েছে বা ভোটাধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে আমি একজন সদস্য। কাদের পক্ষ থেকে আজকের এই আন্দোলন? আজকের এই আন্দোলন ভোটাধিকার রক্ষা কমিটির তরফ থেকে আন্দোলন। যে কোনো নাগরিক, যে কোনো ধর্মের লোক, যে কোনো বর্ণের লোক, যে কোনো রাজনীতির লোক, সব রাজনীতির ঊর্ধ্বে উঠে এই অবরোধে আন্দোলনে অংশগ্রহণ করছে। আমরা কথা বলে নিলাম এই ভোটাধিকার রক্ষা কমিটির একজন সদস্য হিসেবে। তিনি যেটা জানালেন, বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তারা আজকে এই আন্দোলনে নেমেছেন, সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি। একদম শীতলকুচি চৌপতি কিন্তু একদম অবরোধ করা হয়েছে ভোটাধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে। একদম বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু আজকে এই পদ অবরোধে কিন্তু পা মিলিয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই অবরোধের পাশাপাশি কিন্তু একদম অবস্থান বিক্ষোভ কিন্তু তারা করছে এবং বিভিন্ন স্লোগানে তারা মুখরিত, সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। আবার তারা রিলেট করে দিচ্ছে।
করবেন? আমরা আছি যতক্ষণ পর্যন্ত আমরা উচ্চপদস্থ কেউ আসবেন আমাদের সাথে কথা বলবেন, আমাদের যে ভোট রক্ষা কমিটি রয়েছে তাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। কারণ আমরা ভারতবাসী যে ওরা বলছে যে ডিভিশন ক্যাম্প তৈরি করতেছে এখানে কাকে রাখবে বৈধ ভারতীয় দেখার জন্য, তো আমরা ডিভিশন ক্যাম্পে যাওয়ার আগে এখানেই অনুসরণ করবো, এখানেই পড়ে থাকবো।